কওমি মাদ্রাসা পরিষদের আয়োজনে আয়োজিত বিভাগীয় উলামা সম্মেলনের সম্মানিত বিশেষ মেহমান আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সম্মানিত কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرات علماء کرام، মুআল্লিমিন کرام, ভূমিকা ছাড়া আমার কথা শুরু করছি। এটা গতানুগতিক মাহফিল ইসলামী সম্মেলন না, উলামায়ে কেরামের মাজমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। উলামায়ে না, মুআল্লিমিনদের, হযরত মুআল্লিমিন যারা আপনার সামনে বসে আছেন, মুআল্লিমিন না, সবাই মুআল্লিম। মুআল্লিমের মর্যাদা দুনিয়াতে সবচেয়ে বেশি। ইন্নামা বুইসতু মুআল্লিমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী ছিলেন মুআল্লিম, আর আল্লাহ নবীর ওয়ারাসা হলেন আপনারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেন: সুম্মা আওরাসনাল কিতাব الذين اصطفينا من عبادنا. কিতাবের ওয়ারিস বানালাম কাদেরকে? الذين اصطفينا من عبادنا, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। আপনাদের জামাআ মুখতারা, নির্বাচিত জামাত। এই পৃথিবীতে সবচেয়ে নির্বাচিত শ্রেষ্ঠ জামাত হল হযরত মুআল্লিমিন। এই মুআল্লিমিন হযরতের কাছে আমি নালায়েক, কথা বলার যোগ্যতা রাখি না, তারপরে মনের রহবতে আগ্রহে আসছি যে মুআল্লিমিনদের সামনে যদি দুটো কথা বলতে পারে, এটা আমার হাজার বেশি উপকারে হবে। মুআল্লিম ঠিক, প্রতিষ্ঠান ঠিক, মুআল্লিম ঠিক, ছাত্র ঠিক। কি তালিম দিতে হবে, আমার কি যোগ্যতা হওয়া উচিত, কি আওসাফ থাকা প্রয়োজন, কি আখলাক থাকা প্রয়োজন মুআল্লিমিনদের, এটা খুবই গুরুত্ব। এক কথা, শিক্ষক প্রশিক্ষণ, তাদরীবুল মুআল্লিমিন। যখন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হবে, আগে ট্রেনিং দিতে হয়। তবে ট্রেনিংয়ের জন্য স্কুল আছে,
আমাদের পিছনে আমাদের কিছু ওলামায়ে কেরাম নিজ দিকে এই তাকবীরের ব্যবস্থা করেন। যেমন আজকে খুলনা বিভাগের হাজার ওলামায়ে কেরাম এই ব্যবস্থা করেছেন। আমি একটা জিনিস লিখে রাখছি যে কি কি খাসায়েস আমার দরকার আমি মুআল্লিম হিসেবে। মুআল্লিমে নাজিহ সফল শিক্ষক হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য গুণাবলী প্রয়োজন আমি তোকে আনছি, আপনারা যারা পারেন করতে পারেন। একটা হলো খাসায়েস ومميزات معلم الناجح فكرية জন্মগতভাবে কতগুলি আওসাফ মুআল্লিমের থাকা দরকার, সেগুলো সংক্ষেপ এই সময়ে সব বলা যাবে না। এক নম্বরে হুব্বু মিহনাতি তালিম ওয়া তারবিয়া ওয়াল ইখলাস ফিহা। আমি যে মুআল্লিম হলাম, আমার মনে প্রাণে তালিমকে ভালোবেসে অন্যান্য কাজকর্ম থেকে, অন্যান্য চাকরি বাকরি থেকে প্রাধান্য দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে মুআল্লিমের এই সুযোগকে বেছে নিলাম। অর্থাৎ মনে প্রাণে আগ্রহের সাথে আমি তালিম দিই। আমরা যে বেকার থাকবো কি করি, মাদ্রাসায় কিছুদিন পড়াই নেই, বিদেশ যাওয়ার বিষয়টাই না, ঠিক আছে কিছুদিন শিক্ষকতা করে নেই, ভালো ব্যবসায় উঠতে পারতেছি না, এই জন্য 3 নম্বর স্থান তালিম না। তালিম হলো পৃথিবীর মধ্যে 1 নম্বরের স্টুডেন্ট। সবকিছু বাদ দিয়ে প্রয়োজন একটা যে বাজার বান্ধব বেতন ছাড়া পড়াবে, তারপরে আমি মুআল্লিম হিসেবে করতে চাই। আল্লাহ বলেন তুমি রব্বানি হয়ে যাও। মাদ্রাসা পড়েছে বিনা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরিসুন। দরাসত এবং তালিমের দ্বারা উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। রব্বানির অনেক তাফসীর। কাবুল আহবার বলেন রব্বানির একটা তাফসীর হলো আলিমুন মুআল্লিম। আলিম আমিল মুআল্লিম। শুধু যারা আলিম হলে রব্বানি বলবে না, আমল করতে হবে, এলেম মোতাবেক আমল করতে হবে। শুধু আমল করলে রব্বানি হবে না, মুআল্লিম হিসেবে। আমি মক্তবের মুআল্লিম, কোরআনের মুআল্লিম, আমি তো মনে করি কোরআনের মুআল্লিমের শ্রেষ্ঠ। যারা বুখারী কোরআন সাথে লাগে এই অহংকার আসতে পারে, কিন্তু কোরআনের মুআল্লিম হলে অহংকার আসে না। 2 নম্বর কোরআনের মুআল্লিমকে ডাইরেক্ট বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। এটা বলবেন, এটা ইত্তাবা তাবে হিসাবে তারা সব মুআল্লিম শোনেন। ডাইরেক্ট মুআল্লিমের প্রশংসা, মুআল্লিম শ্রেষ্ঠ। কোন মুআল্লিম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন। মুআল্লিম কুরআন। আমি কোরআনের মুআল্লিম হতে চাই। কথা আমি মুআল্লিম হতে হবে। আমি যে পড়েছি 12 বছর 15 বছর 20 বছর একটা জ্ঞানের জন্য নয়, মুআল্লিম হতে হবে। এই মুআল্লিম হওয়াটা এটা আমার জীবনের সার্থক, কামিয়াবি, সফলতা। এলেম যে শিখছি এটা আল্লাহর দরবারে কুবুলিয়তের আলামত, যে আমি যে এলেম শিখেছি সেটা আবার শিক্ষা দান করতেছি। এই জন্য মুআল্লিম সফল শিক্ষক হতে চাইলে তালিমটাকে ভালোবাসতে হবে। মনে প্রাণে ভালোবেসে আমি তালিম দিই। তারপরে লাগবে ইখলাস। لأن الإسلام يؤكد أن العلم قيم بحد ذاته।
ইলম ফি নাফসিহি দামি, খুব দামি। يجب أن يسعى إلى تحقيق مهنته كل مسلم। مهنة التعليم، তালিমের এই সুযোগ বাস্তবায়িত করার জন্য সবাই চেষ্টা করতে হবে। যারা মুআল্লিম হতে চাই, আমরা ঠিক যার খবর হোক মুআল্লিম হতে চাই, মুআল্লিম অবশ্যই হতে চাই। শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি চলতে পারেন না, হুইল চেয়ার বা চলেন, কিছু করতে পারেন না, তারপরেও সবক বাদ দেন না। শেষ সময় পর্যন্ত তিনি বেড়েছেন যেতেন, হুইল চেয়ার দিয়ে হলো বুখারী শরীফ পড়াইতেন, সব কিছু বাদ দিয়ে যত বড় পরিবার আসেন এই পরিবারের জন্য সবক বাদ দিতেন না। সবক এটা হলো আমাদের রূহানি খোরাক, আত্মার খোরাক হলো তালিম, তারবিয়ত, ছাত্র তৈরি করা, তালিমের পাশাপাশি তারবিয়ত। فهو يوكد للمسلمين متفاوتون، মুসলমান তো সবাই সমান না, কিন্তু কামাল يقرر انهم متساويين، সবাই সমান, ইসলামের দিক দিয়ে সবাই সমান, কিন্তু মুসলমানদের মধ্যে মর্যাদার বেশ কম হয়, তাফাউত হয় بالتقوى وبالعلم وبالاخلاق। তাকওয়া যার বেশি তার সম্মান বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইলম যার বেশি তার মর্যাদা বেশি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আখলাকের দ্বারা সম্মান বৃদ্ধি হয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আখলাক ভালো, তাওয়াজু আছে, তার মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দেন। তাছাড়া আল মুসলিমুন মুতাসাউয়ুন, সবাই সমান। সংক্ষেপে বলতে হবে, এক নম্বর যে গুণগুলো একজন সফল শিক্ষকের জন্য থাকা প্রয়োজন সেটা হল হুব্বুল মিল্লাতিত তালিম, ওয়াজিবাত তালিম। তালিমের সঙ্গে তাকে ভালোবেসে তালিমে নিযুক্ত হওয়া। দুই নম্বর হল আত-তাফানি ওয়াত-তাদহিয়াতু ফিল ইলম, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা আসবে, দেশ থেকে বিদেশ থেকে সব কিছু বাদ দিয়ে এই তালিমের মধ্যে লেগে থাকতে হবে। ত্যাগ ছাড়া উন্নতি হয় না। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এই যে মাসউদ সাহেবের কত ত্যাগ, আর মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আজকে হারারি বিশ্ববিখ্যাত মাদ্রাসা, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা। ওনার এক কাহিনী হল কতটুকু ত্যাগ করছেন মাদ্রাসার জন্য। হারবাড়ি থেকে পূর্ব দিকে একটা বিল আছে, একটা নদী আছে, নদী দিয়ে বাস আনছে মাদ্রাসার জন্য, বেশ কয়েক কিলো হবে, 2-3 কিলো কম না। তখন তো এই গাড়ি ঘোড়ার একটা ব্যবস্থা ছিল না, আজকে থেকে 100 বছর পূর্বের কথা। ছাত্ররা সেখান থেকে কাঁধে করে বাস আনছেন, শীতকাল চেষ্টা করে গেছেন। প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, শীতকালে যে গেছে চাদর গায়ে দিয়ে গেছে, অন্ধকারে যে হলে চাদরটা কি কার কাপড়। যখন ওখান থেকে বাস আনতেছে কাঁধে করে, ফর্সা হওয়ার পরে দেখে এটা চাদর না, এটা বিবি সাহাবার শাড়ি। বলতেছিলাম কতটুকু ত্যাগ এই হারবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে। আবার চিন্তা করুন, ওই যে হুজুর বলে গেলেন সরকারি কোনো অনুদান ছাড়া তাওয়াক্কুল আলাল্লাহর উপর ভিত্তি করে এই মাদ্রাসাগুলি হাঁটি হাঁটি পা করে কতটুকু আগে গেছে। সবগুলো ওলামায়ে কেরাম ত্যাগের বিনিময়ে, থানা ফিল্লার বিনিময়ে, কুরবানির বিনিময়ে। আর মাদ্রাসার শিক্ষক মূলত রাত দিন মেহনত করে, যন্ত্রের মেহনত করে, ও শিক্ষকের একটু আরামের জন্য, বেতনের জন্য, ছাত্রীদের খাবারের জন্য
কিন্তু অন্য শিক্ষক প্রকাশী আমার কোনো টেনশন নাই, আমি ক্লাস করব আর আরাম করব আর ঘুরবো, যাতে করবো সব নিয়ে তেমন না। একজন মুআল্লিম হিসাবে সকলেই ত্যাগ স্বীকার করতে হবে, কুরবানি দিতে হবে, মেহনত করতে হবে, তাআবুন করতে হবে। নিয়ত জিল্লা অভিনন্দের সবকিছু নিয়ত জিল্লা। আমরা যে পড়াই পড়াই আমরা 24 ঘন্টা করি, ফজরের আগ থেকে উস্তাদের ডিউটি শুরু করেন, ছাত্রদেরকে জানাই দেয়, ফজরের পরে আবার দিনবেলা ক্লাস, আবার রাত্রির পরে তকরার করা, এসার পরে এই রাত দিন 24 ঘন্টা ডিউটি করে বেতন 10,000-12,000। আর প্রাইমারি স্কুলে 1-2 ঘন্টা করে দুপুরবেলা আসা তারা বেতন পায় 30,000 থেকে 40,000। ওদের সাথে বেতন হয়, আমাদের তো কিছুই না, সম্পূর্ণ ফ্রি। এবং তালিম من اول الاسلام مجاني، تعليم الدين، تعليم الاسلام، تعليم القرآن مجاني। মদিনাতে ফ্রি তালিমের ব্যবস্থা ছিল, আমরা ফ্রি পড়াই। বেতন নিলে 2 ঘন্টা করে যদি প্রাইমারি শিক্ষকের বেতন 30,000 হয়, আমরা 24 ঘন্টা ডিউটি করে আমাদের বেতন 50 টাকা হয়েছে। আমরা সব ফ্রি যেটা দেওয়া হয় অনেকের পকেট খরচ হয় না। এই জন্য সব কিছু আমার মজ্জানি মেহনত, আমার ছাত্র করা, আমার রাত্রি জাগ্রত থেকে আবার নিগরানি করা, তুমি সব নিয়ত জিল্লা। এটা হলো মূল বিষয় আমাদের মুআল্লিমের জন্য। 3 নম্বর, ছাত্র গড়ার জন্য الصبر والحلم مع طلابه وإخوانه الزملاء والكف عن الضرب بالخفيف। ছাত্র করতে হলে অনেক ধৈর্য করতে হবে। কোথায় যে দুষ্টামি করে ছেলেরা, এটা আমরা সবাই জানি। ধৈর্যশীল হলে এমন মারা মারবে, পরে ছাত্র আহত হয়ে যায়, পরে মামলা হয়, মাদ্রাসার মধ্যে বড় বিভেদ হয়ে আসে। সাবধান, ছাত্রীকে মারবে না, মেরে আদর করে 30 বই দেখাবো, 30 বেশ দেখাবো, দেখানোর জন্য বেশ রাখবো, মারার জন্য নয়। সর্বশেষ আখির দাওয়া আল কাইদ, শেষ চিকিৎসা হলো অপারেশন। কোন মতেই পারতেছি না, তাকে ঠিক করা যাচ্ছে না, হালকা মারতে হবে, হাতের নিচে দাগ হইতে পারবে না। মানে এখন মায়ের দ্বারা যেগুলো জায়গা দেখতে দাগ হবে, এই অনেক অভিভাবক বন্ধ করে মুহূর্তে অনেক ঝামেলা পোহাইতে হয়। মাইন্ড মিস্টেক আর ওরা দেশার বিশ্ববিদ্যালয় মেয়ে ঘুরতে ফিরতে ছিলেন, বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার দেশার এক সময় নিহত হয়েছিলেন। আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে অল্প দিন তিনি একটু কথা বলতেন, আমি কোনো কিছু পাইনি। বলছেন রাইতু আকসারা মুআল্লিমিন সিরিয়ান ফিল নার, কিন্তু তাই না রেফারেন্স দিতে পারবো না। মানে মাইক থেকে এত কঠিন ভাবে মানা করতে হয়েছে, বাচ্চাদেরকে মারনেওয়ালা শিক্ষকদেরকে বেশিরভাগই জাহান্নামে দেখছি। মারবে একটু রাগ হলে তুমি এটা ভালো করলে মারবে, এই জন্য না মেরে সবরে ধৈর্যের মাধ্যমে আমাকে পড়াইতে হবে। এখন আমি সফল শিক্ষক, কিছু হলেই মেয়েরা পড়াবো, মেয়েরা না 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 মান মিস্টেক নিম্ন উদ্ধার মানে আন্দাজতেন একবার আইন করে দিচ্ছে অনেক মাদ্রাসায়, নিম্ন উদ্ধার মানে আন্দাজতেন হালত দিয়ে দিচ্ছে। এই মায়ের দ্বারা তুমি মারবা ছাত্রের ভালাইয়ের জন্য বিধি করবে, তোদের মামলা হবে, তোদের বাইরের দুষ্ট ছেলেরা আক্রমণ করবে, এমনটা কোনোদিন করবো না আমরা। 4 নম্বর, শিক্ষকতা করার জন্য আর দেখা সত্যি আমি ক্লাসে ঢুকবো কিভাবে, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমি শিক্ষক, আমি সালাম দিবে কেন, আমাকে ছাত্ররা সালাম দিবে, এটা অন্যায়। আইন শুধু ছাত্রের জন্য, শিক্ষকের জন্য কিন্তু আইন আছে। বুখারী হাদিস
يسلم الراكب على الماشي، الماشي على القاعد، القليل على الكثير। যে চলতেছে সে সালাম দিবে ওই ব্যক্তির উপর যিনি বসে আছেন। ছাত্র বসে আছে কামরায়, আর আমি অন্য কামরা থেকে এই ক্লাসরুমে প্রবেশ করতেছি, সালাম কি আমার ছাত্র দিবেন আমি দিব? এই হাদিস বললাম যে সালামটা কে দিবে? إذا دخلتم بيوتا فسلموا على أهلها, প্রবেশকারীকে বলছেন সালাম দে। إذا دخلتم بيوتا مسكونة فسلموا على أهلها, إذا قعدتم بيوتا فسلموا على القاعدين। এমন হাদিস এমন আয়াত তো নাই ঘরে বসে আছো লোকজন আসলে সালাম দিও, তাহলে এই শিক্ষাটা আমি কেন দিব না? এই শিক্ষাটা আমার প্রয়োজন, সালাম দিয়ে ঢুকতে হবে। আমি প্রথম দিন ক্লাসে গেলে ক্লাসে গেলে সবাই সালাম দেন, সালাম দিন না, আমি দিয়েছিলাম হুকুম কি শুধু ছাত্রদের জন্য? আমাদের জন্য নাই। মুআল্লিম কামরায় প্রবেশ করতেছেন, তিনি কি দিবেন? সালাম দিবেন। দেয়া দিলে বলে মাফ করবেন, ভুল করা উদ্দেশ্য নয়, কাজ করা তকরা করা উদ্দেশ্য। আমি প্রথমে শিক্ষক সালাম দিয়ে প্রবেশ করবো। 2 নম্বর হাসি হাসি গিয়ে হাসবো, এই তুমি কেমন আছো, এই তুমি হচ্ছে না, খবর নেবেন, তার খবর তো নিতে হবে। তুমি ছেলে কোথায়, কি হলো, তার বাবার ওষুধ নাকি, নাকি সে তুমি বিবেকে বসতে নাকি, এই হলো সফল শিক্ষকের গুণাগুলো, বৈশিষ্ট্য তুমি হতে হবে। আর সবচেয়ে বড় গুণ, রাগকে হজম করতে হবে। الكاظمين الغيظ والعافين عن الناس, এগুলো চেষ্টা। আর কতগুলি খাসায়েস মুক্তাসাবা, মানে নিজে অর্জন করতে হবে যোগ্যতা শিক্ষকতার জন্য। আল্লাহ ইয়াকতাসিবুহু ওয়া লাম ইয়াকুন মাওজুদান ফীহি মিন ক্বাবল, কি যোগ্যতা অর্জন করলে আমি শিক্ষক হতে পারবো? 1 নম্বর الإلمام الواسع بالمادة التي يدرسها ويتقنها, যেই মাদ্দা, যেই কিতাব, কি সাবজেক্ট আমি পড়াবো, যেমন নবী পড়াবো, এতলে পড়াবো, নিজাম পড়াবো, এই মাদ্দার পরিপূর্ণ মাদ্দাকে আমার আয়ত্তে আনতে হবে। এই সাবজেক্টটা সম্পর্কে আমি মহারত অর্জন করতে হবে। এই সাবজেক্ট আমার কোনো জানা নাই, আমি তো শিখতেছি। দেখেন না স্কুল কলেজের মধ্যে কিন্তু সাবজেক্ট ওয়ারে শিক্ষক হয়। কিসের শিক্ষক? বিজ্ঞান। কিসের শিক্ষক? এই অঙ্ক, ইংলিশ প্রফেসর, তাই না? আমরা যেই আমাদের তো সব জিল্লা, এই নহুল, সরব, আদব, এই বালাঘাট সবগুলো আমরা পড়ি, আমরা সবগুলি আমরা ভালো করে পড়ি, কিতাব মুখস্থ করি। আমরা সব পড়ি না, মশালাদ মুখস্থ করছি, চিন্নাম মুখস্থ করছি, আরো কত কিতাব মুখস্থ করছি, হেরাতুল মুখস্থ করছি। কিন্তু আমি যে মাদ্দা পড়াবো, এই মাদ্দা সম্পর্কে আমি পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে। যেগুলো মাত্রা, যেগুলো বিষয় এই মাদ্দার মধ্যে আছে, যাতে আমি হল করতে পারি। এবং শিক্ষক হয়ে গেছি, আমি আলেম হয়ে গেছি না, শিক্ষকতার ফাঁকে ফাঁকে নিজের নতুন নতুন মালুমাত অর্জন করতে হবে। তলবের আইন দাওরা ফারে গেছে, দাওরা ফারে হয়ে গেছে না ফারে হয়ে নাই, দাওরা ফারে হয়ে গেছে মানে ফারে হাসিন না, দাওরা ফারে গেছে মানে তার নতুন তলবের আইন শুরু হয়েছে। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য করছে, পরীক্ষার জন্য, হ্যাঁ, মুমতাজ হওয়ার জন্য, সিরিয়াল পাওয়ার জন্য। এখন আসল পরীক্ষা, আসল যোগ্যতা যাচাই করতে হবে। কি বললাম 14 বছর 15 বছর, এটা যাচাই হবে। এখন আমি যদি পড়াতে পারি সফলতার সাথে, তাহলে মনে করবো যে না, আমি লেখাপড়া করেছি। আমরা অনেকে কারো ঘর করে আর কিতাব ধরি না, এটা হলো আমাদের জন্য ভুল। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু বলেছেন, কুল রাব্বি জিদনি, আল্লাহু আকবার। আল্লাহ নবী হচ্ছেন কত বড় ইলমের অধিকারী,
বুখারী হাদিস আল্লাহ রাসূল বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। নিজের পরিচয় তিনি ছেলে রেখে দিতে হয়। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমের অধিকারী আমি। আর সেই নবীকে আল্লাহ বলতেছেন, কুল রব্বি জিদনি ইলম, বৃদ্ধির জন্য দোয়া করেন। নবী এত বড় আলেম হওয়ার পরে নবীকে বলছেন ইলম বৃদ্ধির জন্য আপনি দোয়া করেন। তাহলে আমরা কি বড় বড় আলেম হয়ে গেছি? যে বলছে আমি আলেম হয়েছি সে জাহেল। বলে وقد قيل اطلب العلم من المهد الى اللحد وقيل لا يزال المرء عالما ما دام يطلب العلم। যতদিন ইলম তলব করার মধ্যে থাকে ততদিন তাকে আলেম বলা হবে। তালেবে ইলম, তাহলে বোঝা গেল আমি শিক্ষক হয়েছি, আমিও এক নম্বরের তালেবে ইলম। নতুন নতুন যোগ্যতা অর্জন করার জন্য আমার কথা বলি, আমি এখানে যদি একটা নতুন হাদিস দিছি যেটা আমার জানা নাই, এত জানা আছে মুখস্থ নেই, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি। এই লেখা হাদিস আমার পকেটে হলো আছে। মৃত্যু পর্যন্ত ইলম করে থাকতে হবে। এটি হলো আলেমের শান, মুআল্লিমের নাজিহের শান। হাত্তা ইযা জান্না আন্নাহু আলিম ফাকাদ জাহিল। কেউ যদি মনে করে যে আমি আলিম হয়ে সাক্ষী, এখন জাহেল হয়ে গেছে। আলেম হয়ে গেছি অর্থাৎ সে জাহেল হয়ে গেছে। ধর আবার 2 নম্বর, আমি শিক্ষকতার জন্য যে জিনিসটা প্রয়োজন, আল-ইলমু বিআখলাকিত তালামিজ ওয়া যুরুফিহিম খাসসা। আর ছাত্রদের আমি যাদেরকে পড়াবো, যারা একজন আলেম হতে পারলে আমার জীবন ধন্য। আল্লাহ মাহমুদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বললাম তুমি দুনিয়াতে কি করে আসছো? আমি বললাম কিছুই করছি না, আমি তো কিছুই দুনিয়ারে তৈরি করে আসছি। এমন একজন 2জন 5জন যোগ্য আলেম মুআল্লিম দুজন তৈরি করতে পারলে আমার জীবন ধন্য। আমার কামিয়াব। এই দুনিয়াতে সব মিথ্যা, আমার গাড়ি বাড়ি সব আমার থাকবে না। থাকবে আমি একজন আলেম তৈরি করেছি, সেই আলেম আবার আলেম তৈরি করবে। এই ধারাবাহিকতা, এই ইলমুল ইনতাফা বিহি, এটা হলো একজন আলেমের জন্য সবচেয়ে বড় সম্পদ। এই জন্য তাহলে এই ছাত্রকে আলেম করার জন্য, যোগ্য আলেম তৈরি করার জন্য তার আখলাক জানতে হবে। কার মধ্যে কত দোষ আছে, কার মধ্যে ভালো যোগ্যতা আছে, কার মধ্যে কি ত্রুটি আছে, তার ব্যক্তিগত অবস্থা কি, সে বাড়িতে কি করে খবর নিব বাবার কাছে, বাড়িতে যা নামাজ পড়ি কি, জামাতে যায় কিনা, হ্যাঁ, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবেন। তার আখলাক যদি না জানি তাকে সেই সুযোগ বেশি হবে। এর জন্য ছাত্র ভালো তৈরি করতে হলে এই ছাত্রের আখলাক সম্পর্কে আমার অবগত করতে হবে। 3 নম্বর, كثرة الاطلاع على الكتب التربوية والتعلم من طرق التدريس। طرق التدريس অনেক কিতাব লেখা আছে আরবিতে, উর্দুতে, বাংলাতে। কিভাবে আমি পড়াবো, কিভাবে আমি সমাজ শিক্ষক হবো, কিভাবে আমার দ্বারা ছাত্র করবে। আর ছাত্র সারা জীবন বলবে আমি উস্তাদের খাতিরে, উস্তাদের মেহনতের কারণে আমি আলো হতে পারছি, এই উস্তাদের কাছে আমি ঋণী। এটা হতে হলে আমার طرق التدريس কিতাবগুলি বিরাসত করতে হবে, মোতালা করতে হবে বেশি বেশি। 2 নম্বর বা 4 নম্বর, تقدم النصح والتوجيه مع العمل به من ذوي الخبرة والدراسة والتخصصية ومن الزملاء المتفوقين। আমি নতুন শিক্ষক, অভিজ্ঞতা নাই, আমি যোগ্য হওয়ার জন্য অন্যান্য যারা যোগ্য আছেন, অভিজ্ঞ আছেন, আমার সিনিয়র আছেন, আমার উস্তাদ হোক, আমার সাথী হোক, কিন্তু সে আমার থেকে যোগ্য, তার অভিজ্ঞতা বেশি, খিদরত বেশি, তার নসিহত আমাকে গ্রহণ করতে হবে। বড় মুরব্বির কাছে বলতে হবে কিভাবে আমি এই কিতাবটা, এই মাদ্রাটা সাথে দিয়ে পড়াবো। তাহলে অহংকার নাই। অনেক উস্তাদ তার ছাত্রীকে জিজ্ঞেস করে একটা মশলা বা একটা এবারে, অনেক সময় উস্তাদ থেকে ছাত্রের যোগ্যতা বেশি থাকে। ছোট কথা জিজ্ঞাসা করতে পারলে এটি বুঝা গেল যে তার মধ্যে আখলাক আছে, পাওয়া যায়। আর যদি অহংকারের জন্য
আমি কাউকে না জিজ্ঞেস করি, না আমি শিক্ষক, আমি কাকে জিজ্ঞেস করবো, তাহলে বোঝা গেল তার মধ্যে অহংকার আছে। অহংকারের মধ্যে ইলম আসে না। আল্লাহ বলেন আসরিফ আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। আমি আমার উপরে আমার থেকে অভিজ্ঞ পুরানা সিনিয়র শিক্ষক আলেম থেকে আমি তাদের জিজ্ঞাসা করব, তাদের উপদেশ নসিহত আমি গ্রহণ করব। আরেকটা হলো সবক পড়ানোর জন্য শর্ত হলো আল হিরসু আলা ইদাদ ad-দুরুস বিহিনিয়ান ওয়া তাহরিরিয়ান। এই ক্লাসে যাওয়ার পূর্বে কি পড়াবো এটা আগে তৈরি করতে হবে, কথা বললেন মোতালা করতে হবে। আমাদের আকাবেরা বলেন যে মোতালা ছাড়া কিতাব পড়ান জায়েজ নেই, একবারে না জায়েজ করতে করতেন। আমি ব্যস্ত কর্মে থাকি, এই আয়াসের ব্যস্ত কাজ থেকে এসেই ডাইরেক্ট ক্লাসে দেখছি, কিতাব পড়ার পরে দেখে একবার দেখে একবার ভাইরা সুযোগ দেখে হাসিয়া দেখে ছাত্র কিন্তু আমার থেকে অনেক চালাক। স্কুলে আজকালের জমানার ছাত্রীরা অনেক চালু, বলে যে সামনে বলবে না পেছনে বলবে, এটা যদি না হয় ফটাফট একদম মুহূর্ত যেটা পড়ে আসবেন, যেটা পড়াবো এটা আগে টিভি তলে করে মুহূর্ত, এবার পড়তে পড়তে আমি মুহূর্ত বলে বলবো, এমন ভাবে রেডি করে আসতে হবে। জেহেনিয়ানের তৈরি ছিল ও তাহরিরিয়ান। জানেন আরব দেশে এই যে সবকটা পড়াবেন কি চাকরি দিবেন, এটা একটা আপনার ব্যক্তিগত খাতার মধ্যে লিখ করে আনবে, লিখিত হবে সবকটাকে তৈরি করে আনবে। ইউনিভার্সিটিতে পড়া, কলেজে পড়াবে, ধরিয়া যায় আর নিজেরা রেডি করে নিয়ে আসে। আমরা তো নিজেরা বহুত শহর করি, কিন্তু এরা পড়া যে সাবজেক্টে পড়াবে এই সাবজেক্টটাকে এই লেখা রেডি করে আইনে আসা, খাতাটা সামনে রেখে মুখস্থ লিকচার দেয়। আমি কিতাব বুঝে একবার হাসিয়া বুঝে একবার বলাস বুঝে একবার আমার হক আদায় হচ্ছে। হাল আনতা মুআল্লিমুন নাফি, আগে আমাকে সবক মোতালা করে আসতে হবে পড়ানোর জন্য। 6 নম্বর মুআল্লিমে নাফিয়ের জন্য শর্ত হলো আদাম ইস্তিখরিয়াতুল ইলম ও তালকিজুল মুলাক্কাবুল গায়রুল মুনাফিক। ছাত্রদেরকে সাথে উপহাস করা, একজন কালো কালো ও কালো নির্ভুল চিটাগের ভাষা, কালা কালা দিদির ছেলের একটা চিটাগের কালো নির্ভুরা, কালো মিলে কালো মহিলা, এটা কাটতে হলো না হারাম। সে আসলে কালা, কালোকে কালো বললে বলে কষ্ট হয় কিনা, এটা হারাম। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তিনি কি বলেন, জিন্দে দেখলে জেনাদা, তিনি একদিন বেলালকে দেখছে ওয়াজনা সাজদা, বুখারী হাদিস। ওয়াজনা সাজদা এই কালো দিদির ছেলে, এই বেলাল রাগ হয়ে গেছে, কি বললো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বুঝিয়ে দিয়েছেন। আমাকে তো আবু যর আমাকে মা নাম ধরে বলে দিচ্ছেন। আপনারা জানেন বেলাল শিখতে হবে শিক্ষালো, মাও কালো, কথাটা জিজ্ঞেস করে কি সত্য বলছে, কিন্তু গালি হয়ে গেছে। কানারা কিছু বলে এই কানা এই দেয়া, মনে কষ্ট হবে না? অন্ধের কি বলে এই অন্ধ কাছে গালি হবে তো? এই কালো বিটির ছেলে বলার পরে বেলাল হারেসের সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বিচার দিচ্ছেন। আল্লাহ ডাকছেন, আবু যর ইন্নাকা লিল ফিকা জাহিলিয়া, কালো বলে গাড়ি দেওয়া জাহিলিয়াত, বর্বরতা, মূর্খতা, নাজায়েজ। কালোকে কালো বলবে না, কালোকে বলবে হাদিস সাহেব এগিয়ে আসেন, তার মূল দেখে কি হবে না? ولا تنابزوا بالألقاب ولا تنابزوا بالألقاب يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تنبذوا أنفسكم ولا تنابزوا
বিল আলকাব, মন্দ নাম নিয়ে ডাকবে না, কোন ব্যক্তিকে মন্দ নাম নিয়ে ডাকবে না। অতএব ছাত্রকে বলবে, শেখ কেমন আছো? আমরা বিদেশে পড়েছি, আমরা ছাত্র, উস্তাদ বলতেন শেখ সাদেক, ছাত্রকে কি বলতেন? শেখ। এক শেখে তার ড্রাইভারকে ডাক দিতেন শেখ তারেক, আইনা শেখ তারেক, মানে ড্রাইভার তার কর্মচারীকে কি বলতেন? এগুলো আখলাক, ছাত্রদের সাথে আখলাক দিয়ে হতে হবে। তুমি তার সাথে উপহাস করলে তার মন মাতৃক হয়ে যাবে এবং সে এটি আমার থেকে শিক্ষা পাবে। আমি তো একজন কুদুয়া হইতে হবে, আমি যা বলি যা করি আমার থেকে তা শিখলে, ছাত্রকে শিখে, পুস্তক থেকে শিখে। সময়ন্ত আদমস্ত করিয়া অথবা খারাপ লকব দেওয়া, এটা জায়েজ নাই। 7 নম্বর, আল্লাহ আইসাল মুআল্লিম মিন আযলাম ফি শাইইন আল-উসরাতুল মাদ্রাসা। মুআল্লিম মাদ্রাসার কাজ, ধরেন সাফাই, চান্দা, সাপ্তাহিক জলসা, অনেক কার্যক্রম, মৃত হিসাব করেন, পুস্তক বিজ্ঞানিয়া করেন, আমি সব কাজের মধ্যে জড়িত থাকবো, আমি আলাদা থাকবো। এই না বাইরে থেকে আসলাম, সেবা করে আবার চলে গেলাম, শিক্ষকের নিয়ে বলতে নাই, মৃত হিসাবে দেখা নাই, না না না। এই মাদ্রাসা, এই যে সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো তত্ত্বাবধান নাই, আমরা সবাই চাইতে হয়, পড়াইতে হয়, কাদা করতে হয়, সাফাই করতে হয়, মাদ্রাসার কত কাজ, এই কাজের মধ্যে আমিও শরীর থাকবো, তাবিল করবো, আমি বিচ্ছিন্ন হয়ে থাকবো না। সেভাবে বলছি। 8 নম্বর, المعلم الناجح يعيش متفاعلا مع الدعوة والاحداث المعاصرة من العالم الاسلامي لقوله عليه الصلاة والسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي। এখানে মূল কথাটা সেটা হলো যে মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুগুণ দুইটা, একটা হলো ইলম, তালিম, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা। আরেকটা শ্রেষ্ঠ সুগুণ হলো দাওয়া, তাবলীগ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দুইটা শ্রেষ্ঠ সুগুণ। মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। আল্লাহ বলেছিলেন মুআল্লিম এই আল্লিমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলেছিলেন দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান। অতএব আমরা মুআল্লিম যারা, আলেম যারা, সকলেই দাওয়াতের সাথে সংযুক্ত থাকতে হবে। না আমি শুধু মুআল্লিম, দেশ ধ্বংস হয়ে যাক আমার কি আসে যা, সমাজ গুমরা হয়ে যাক আমার কি আসে যা, নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ দেশকে ছায়া নেয় আমার কি আসে যা, ও সফল শিক্ষক নয়। বেরেন্দার মকসদ কি জানেন? التوحيد الخالص، اتباع السنة، تعلق مع الله، إعلاء كلمة الله। বেরেন্দার মকসদ 4 নম্বর, إعلاء كلمة الله, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য প্রয়োজন হলে নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপথে নামতে হবে। এটা হলো মুআল্লিমের দায়িত্ব। অনেকে বলে, কমিটি বলে, হ্যাঁ আমি শিক্ষক আছি, সে আবার আন্দোলনে যায় কেন? না, আমাদের তৈরি দেশের বৈশিষ্ট্য হলো এলায়ে কালিমাতুল্লাহ, তালিমের পাশাপাশি দাওয়াত, তালিমের পাশাপাশি দাওয়াত। একদিকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সরকার ও সমাজে অশ্লীলতা বেহায়াপনা বিস্তার লাভ করলে নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ গ্রহণ করা যাবে, এর প্রতিবাদ করা একজন মুআল্লিমের জন্য গুরুর দায়িত্ব, মুসলমানের জন্য দায়িত্ব। আমি মুআল্লিম, আমি জানি, এলেন আছে, আমার তো এক নম্বরের দায়িত্ব। কোন অবস্থাতেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছাড়তে পারবে না। বাহিরের অবস্থা, রাষ্ট্রের কি সমস্যা, সরকারের কি সমস্যা, শিক্ষা সমাজে কি করতেছে সরকার, নাস্তিকরা করতেছে, ইসলামের দুশ্মনেরা করতেছে, আমার খবর নাই। খবর রাখতে হবে, খবর রাখতে হবে, প্রয়োজন হলে তাদের প্রতিবাদ করতে হবে। আমরা হলো পুরস্কার জানাইছি হেফাজতের পক্ষ থেকে যে ইসলাম বিরোধী শিক্ষা আমাদের 25 সালের শিক্ষানীতির মধ্যে থাকতে পারবে না। শিক্ষা কমিশন করছিল আসে,
10 জনকে দিয়ে, 10 জনের মধ্যে একজন ইসলাম এর পক্ষে, 9 জন ইসলামের বিরুদ্ধে। যেখানে পত্রিকাতে আসছে কোন ইসলামের নাম, পরের দিন হেফাজত ইসলাম বিরোধী দিচ্ছে, হেফাজত ইসলাম এই কমিশনকে প্রত্যাখ্যান করে, এরপরের দিন এই কমিশন বাদ করে গেছে। অতএব আমরুল মারুফ নাহি মুনকার করা এই উম্মতের খুশুসিয়ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিলে ওহী যে তালিম দেয়, এই ওহী তালিমের ওহী বরকত থেকে উম্মত মাহরুম হয়ে যাবে। এজন্য এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রয়োজনে সাপ্তাহিক 24 জনের জন্য ছাত্ররা দাওয়াতের কাজে বের হয়ে যাবে। আমরা দাওয়াতের কাজে না গেলে সাধারণ পাবলিক, ইংরেজি শিক্ষিত, তারা দাওয়াতে থাকলে তারা ভুল করবে। আলেমরা না থাকলে, আলো না থাকলে জাহালতের মধ্যে ভুল হবে, প্রশ্নের ভোট। এই জন্য আমরা থাকতে হবে সক্রিয়, তারপরে ইসলাহ করতে হবে। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'ত। আলেমের কাজ হচ্ছে ইসলাহ, নবীওয়ালা কাজ হচ্ছে ইসলাহ। নবীরা আসছেন ইসলাহ করার জন্য, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ হলো ইসলাহ। আমরা ইসলাহ করতে চাই, আমরা এদেরকে দূরে সরাতে চাই না। আমাদের ভাইরা যারা ভুল করে এদেরকে আমরা সংশোধন করতে চাই। 9 নম্বর التعاون مع إدارة المدرسة وإخوانه ولين الجانب والتواضع معه। 9 নম্বর হলো মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে সার্বিক সহযোগিতা। আমার উস্তাদ বা আমার মুহতামিম যখন যে হুকুম দেয় ঝাঁপিয়ে দেখতে হবে। এই যেটা আগে একটু ইঙ্গিত দিচ্ছি, এটা একটা মেইন সাবজেক্ট। একজন মুহতামিম একা মাদ্রাসা চালাতে পারে না। হ্যাঁ, খাবার ব্যবস্থা করো, ছাত্র ব্যবস্থা করো, নির্মাণের কাজ করো, চান্দা করো, আবার নিগরানি করো, এগুলি কি একা সম্ভব? সবাই মিলে একটা পরিবার, 40 জন শিক্ষক মিলে একটা প্রতিষ্ঠানকে চালাইতে হবে। দায়িত্বে আছেন যিনি, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان। হ্যাঁ, সবার সাথে তাআবুন, আমাদের শিক্ষকদের সাথে তাআবুন এবং লিনুল জানিব, তাওয়াজু, নম্রতা অবলম্বন করতে হবে অন্য শিক্ষকের সাথে। না আমি অমুক জায়গার ফাজল, আমি যোগ্য, আমি সিরিয়ালের ছাত্র ছিলাম, হ্যাঁ আমি এই সেই না। অহংকার ত্যাগ করে সবার সাথে নম্র আচরণ করবে এবং পরস্পর সহযোগিতা করবে। বিশেষ করে মুহূর্তে সাহেবের সুখের দিকে ওনার পাশে থাকবে, ওনাকে পরামর্শ দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো। 10 নম্বর ছাত্রদেরকে নসিহত করবো, পড়াবো এবং আমি হলো ছাত্রের সামনে একজন আদর্শ শিক্ষক। আমার কার্যক্রম দেখে, আমার আমল দেখে ছাত্ররা আমল শিখবে। আমি যদি প্রথম কাতারে যাই এবং এরপরে বিওয়াজ করি প্রথম কাতারে এই আলমিনাস ما في النداء وفي الصف الاول ثم لا يجدون ان لا يستهني واستهني في حديث بن بخاري حديث বললে কোন কাজ আসবে। আমি নিজে করি না, ওয়াজ করতে প্রথম কাতারে হাসবে, মনে মনে হাসবে। ছাত্ররা ওয়াজ শুনলে কানে আর মনে মনে হাসবে। কিছু বিদ্যালয় করে না, আবার আমাদেরকে পরিবার চোখে আগানো ওয়াজ করে। বুঝতে হতে হবে মোবাইল নিষেধ। এই যে কি মোবাইল যে আছে, এই মোবাইল নিষেধ ওয়াজ করি, মোবাইল নিষেধ হারান। আমি ছাত্রের সঙ্গে বসে মোবাইল করে দেবো, মাঝে বসে বসে আসতে করে মোবাইল করবো। ছাত্রকে মানবে কথা না, আমি কুটিয়া হতে হবে। আমি 1 মাসে আমার কোন শিক্ষক প্রকাশ্যে বিরক্ত আছেন, প্রকাশ্যে আমি স্মার্ট মোবাইল লেখি বলে এই মোবাইল ব্যবহার করবো না, ছাত্রের সঙ্গে করবো না, বিরোধের যাবে বাহিনী করবো। ইনটেনশন করতে হয়, বিদেশে মেসেজ পাঠাতে হয়, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপে তথ্য আনতে হয়, তথ্য ছড়াতে হয়। ইনটেনশন বা জিম্মাদার ব্যবহার করতে পারবে বিরোধে এবং গোপনে করবে। ছাত্র যখন না দেখে তখন ছাত্রকে বললে তোমরা এই ক্লাস মোবাইল ব্যবহার করে না, তখন এই কাজে লাগবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমাদের হুজুরা বলে গেছেন
এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো তালিমের সাথে তরবিয়ত আইয়াকুনা মুত্তাবিআন লিসুন্নাহ ওয়া মুত্তাসিফান বিমাকারিমিল আখলাক। মাকারিম আখলাক থাকতে হবে, সাথে সাথে হাসি খুশি চেহারা, নরম ভাষায় কথা, আদর যত্ন করে পড়ানো, এগুলি খুবই জরুরি। আখলাক আমাদের কেউ মাদ্রাসা কিন্তু দুটো জিনিস, তালিম তরবিয়ত। তালিম হলো একটা দিক, তরবিয়ত হলো ফুল। এটা লম্বা সময়ের প্রয়োজন, এটা ব্যাখ্যা করো। তরবিয়ত হলো ফুল একটা মানুষের জীবন গঠন করা, তরবিয়া মানে তরবিয়া মানে নবীন রুহিয়্যিন ওয়া খুলুকিয়্যিন ওয়া আকলিয়্যিন ওয়া বাদানিয়্যিন শামিলুল লিল হায়া। আমরা ওলামা কেরাম বুঝতে পারছেন এর নাম তরবিয়া। নবীন রুহি আত্মশুদ্ধি, খুলুকি চরিত্র গঠন, আকলি আকল বৃদ্ধি, এটা তালিম। আকলিটা হলো তালিম, তালিমের দ্বারা আকল বাড়ে। তাহলে তালিমটা হলো বুঝ আর তরবিয়ত হলো তরবিয়ত ছাড়া তালিমের দ্বারা কোনো লাভ নেই। ইউনিভার্সিটিতে তালিম আছে, আলিয়াতে তালিম আছে, নাই হলো তরবিয়ত। তরবিয়ত নাই, তরবিয়ত হলো আমাদের পরিবেশের বৈশিষ্ট্য। এই তরবিয়ত আমাদের থাকতে হবে, ইত্তেবায়ে সুন্নাত, আত্মশুদ্ধি, হিংসা, অহংকার এগুলি থাকতে পারবে না নিজের মধ্যে, এবং সাথীদের মধ্যে আখলাক, সাথীদেরকে ঝগড়া করতে পারবে না। ঈসান, হেলম, সবর, এই শিক্ষা আমাদের সাথে দিতে হবে, তরবিয়ত করতে হবে। আত্মশুদ্ধি, সাথে সাথে ঝগড়া নাই, হিংসা নেই, অহংকার নেই, এদিকে না খায়া আরেকজনকে দিবে, ভালো শিক্ষা আর ভাইকে দিয়ে দিব, ভালো খাবারটা ভাইকে দিয়ে দিব। এই হলো ওই মাদ্রাসার বৈশিষ্ট্য, তরবিয়ত এবং তালিম। তরবিয়ত হলো আগে, তালিম হলো পরে। তালিম মানে শুধু কিতাব পড়ায় দেওয়া, আর তরবিয়ত মানে গোটা জীবন, আমল, আখলাক, আত্মশুদ্ধি সবকিছু গঠন করা। আর কি বলবো, মাদ্রাসা এটা বলে গেছি, মাদ্রাসার গোটা পরিবার, আমরা মাদ্রাসা যেন একটা পরিবারের মতন, 10 জন 20 জন 30 জন শিক্ষক, আমরা একটা পরিবার, সবাই মিলে ইত্তেহাদ ইত্তেফাক তাআবুনের সাথে আমরা চললে ইনশাআল্লাহ মাদ্রাসার অবশ্যই তরক্কি হবে। সর্বশেষ হিসাব, হিসাব এর মধ্যে কিন্তু যা আলো একটু যদি খরচ করে, মাদ্রাসা টাকা খরচ করে, তখন টাকা খরচ করে নিজে রাখেন, হিসাব না রাখার কারণে কোনো দেন আসলে দিয়ে দিতে পারে না, এই দিকে পড়ে যায়। এই ব্যাপারটা খুব কঠিন। আপনি জীবন শেষ করছেন মাদ্রাসা করতে গিয়ে, কিন্তু যদি দেখা যায় যে হিসাবের মধ্যে আপনার গরমি অথবা কিছু খেয়ালত, আপনার জীবনের সমস্ত কিদ্দিভার সব বরবাদ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে লেগে যাবে মানুষ, প্রতিষ্ঠাতা আপনি, আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনি যান কোরবান দিচ্ছেন মাদ্রাসার জন্য, আপনার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য দাকিক ভাবে, একবারে কঠিন ভাবে, গুরুত্ব সহকারে হিসাব কিতাব সংরক্ষণ করতে হবে। এই কথাগুলি সংক্ষিপ্তভাবে আজকে পেশ করলাম। আল্লাহ তাআলা আরো আমার বিশেষ করে সমস্ত মুআল্লিমিন হযরতকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় বসে আছেন ওলামায়ে কেরাম, সবাই আমার থেকে যোগ্য, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের এই বসা, এই মজলিসকে কবুল করুন। বিশেষ করে এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক সুন্দর আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।